শ্রেয়াটা যা রেঁধেছে না, সত্যি বড় ভালো মেয়ে। ও যার সঙ্গে বিয়ে হবে, দ্যাট ম্যান উইল বি রিয়েলি লাকি। মেয়ে মানে কি দাসীবাদী নাকি? ও কি সারা জীবন ধরে লোকের বাড়িতে খুন্তি নাড়বে বলে বিয়ে করবে? খেতে খেতে তো কথা বলিস না, এবার ভীষণ লাগবে তো। শ্রেয়া, চিকেনে খুব ঝাল দিয়েছিস নাকি? না তো। একজনের খুব ঝাল ঝাল কথা বেরোচ্ছে। সঞ্চিতা দি, এবার তোমরাও খেতে বসে যাও না, অনেক হেল্প করেছো। বসে পড় সব। তোরা খা, আমরা পরে বসবো। ও দিদুন, তোমাদের খাবার নিয়ে এসেছি গো, খেয়ে নিও। আমি তো যেতে পারতাম। না না, কোনো দরকার নেই, নিচে অত লোকজনের ভিড়ের মধ্যে তোমার হাঁপানির কষ্টটা বাড়তো। আচ্ছা শোনো, আমি এলাম, ওখানে খাবারটা রাখা আছে, তোমরা কিন্তু খেয়ে নেবে, ঠিক আছে? আমি এলাম। গুড নাইট ইয়ং ম্যান। গুড নাইট আঙ্কেল। যাওয়ার আগে তোমাদের একটা কথা বলে যাই, তোমরা দুই ভাই এত ব্রাইট, এত ইন্টেলিজেন্ট, জীবনের লক্ষ্যটাকে সবসময় বড় করে দেখবে। বি অ্যাম্বিশাস। কুয়োর ব্যাং হয়ে থেকে কোনো লাভ নেই। ওকে? গুড নাইট। গুড নাইট। গুড নাইট। কবে যে এই সুগন্ধগুলো আমার বাড়ির রান্নাঘর থেকে পাবো? শাঁখা পলা চুড়ি ঝমঝমিয়ে তুমি খুন্তি নাড়বে, আর আমি বাড়ির দরজায় দাঁড়িয়ে দেখব। কি দেখবে? আমার বউকে, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। সারাদিন খালি বিয়ের কথা। আরে তুমি এই বয়সে যদি তোমার বাবা মায়ের বাসর সাজাতে পারো, আর আমি আমার বিয়ের কথা বললি দোষ? এই যে আমার বাবা মার আজ 25 বছরের বিবাহ বার্ষিকী। নিমন্ত্রণ না করলে ভুলে যাওয়াই ভালো। পেটুক ঠাকুর কোথাকার। আচ্ছা, তোমাকে কে বললো যে আমি আজকে সারাদিন মাংস রান্না করেছি? আমার শালিকা। আবার ইয়ার কি? তোমার বাবার বিয়ে। এই শোনো, বাড়িতে না এখন অনেক লোক, হ্যাঁ, আমার অনেক কাজ, আমি রাখছি এখন। শোনো শোনো শোনো, আচ্ছা শোনো, আবার কি? ওই গানের স্কুলের বাড়িওয়ালা উনি অ্যাডভান্সের টাকাটার জন্য তাগাদা দিচ্ছিলেন। দেরি হয়ে গেলে কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। না না, হাতছাড়া হবে না। আমার গানের স্কুলটা হবেই মানুষ। কিভাবে হবে সেটা কাল সকালে বলছি, বুঝলে? এখন ঘুমো যাও, গুড নাইট, টাটা। বুড়ো বলে কি মানুষ নয়? শুধু বুড়ো নও, দুটি নাতি নাতনির এখন তুমি দাদু। দাদু? কতকাল এই ডাক্তার শুনি না বলতো। মেয়েটাকে তো আসতেই দিল না। শুভ্র রুমার বিবাহ বার্ষিকীটাকে বরুণ বোধহয় কোনো গুরুত্বই দিল না, বুঝলে? তাছাড়া বরুণ ঠিক ওদের আপনজন বলে মনে করে না। এদের থেকে আপন আর কোথায় পাবো? এরা না থাকলে বুড়ো বুড়ির কি হাল হতো বলতো? হ্যাঁ, সবই ভগবানের সাজানো নাটক। আচ্ছা বাবা, ঠিক করে বলো তো, আজকে সারপ্রাইজটা তোমার ভালো লাগেনি? ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। ও, তাহলে বকলে কেন? বকিনি তো, ওটা আদর। জানি বাবা, আর তোমার এই ভালোবাসাটা পাওয়ার জন্য আমি সারা জীবন তোমাকে এভাবে সারপ্রাইজ দিয়ে যাবো। পালিয়ে